অবসান করতে যাওয়া ৬টি দুর্বল আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে তহবিল চেয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের আগে অর্থ ছাড় দিলেই গ্রাহকদের আমানত ফেরত দেওয়া শুরু হবে। তবে অবসান প্রক্রিয়ার স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে অর্থ মন্ত্রণালয়। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকের আস্থা এখন তলানিতে। দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা আর লুটপাটে দুর্বল এ খাতের বেশিরভাগ প্রতিষ্ঠান। এমন বাস্তবতায় গ্রাহকদের আমানত সুরক্ষায় নীতিগতভাবে ৬টি দুর্বল আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত এখন চূড়ান্ত। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। বাংলাদেশ ব্যাংক বলছে ৬টি আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের মূল আমানত ফেরত দিতে সরকারের কাছে ৫,৬০০ কোটি টাকা চাওয়া হয়েছে। অর্থ পাওয়া গেলেই প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। এরপর ধাপে ধাপে দেওয়া হবে আমানতকারীদের অর্থ। তবে অবসায়ন প্রক্রিয়া নিয়ে আরও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে অর্থ মন্ত্রণালয়। পূর্ববর্তী সরকারের কাছ থেকে যে ধরনের আশ্বাসের প্রেক্ষিতে এনবিএফআই বিলুপ্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল, সেই অবস্থাটা আবারও নতুন সরকারের কাছে উপস্থাপন করতে হবে, তাকে ব্রিফ করতে হবে। নতুন সরকারও যদি পূর্ববর্তী সরকারের সিদ্ধান্তের সাথে অ্যালাইন থাকে তবে এটা এগিয়ে যাবে, আর যদি কোনো ভিন্ন মত থাকে বাংলাদেশ ব্যাংক সেভাবে বিষয়টা রিভিউ করবে। দেশে ৩৫টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থাকলেও ২০টিকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ৬টি প্রতিষ্ঠান উচ্চ খেলাপিতে জড়িত, যদিও ৩টি প্রতিষ্ঠানকে খেলাপি ঋণ আদায়ে সময় দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে আস্থা ফেরাতে খেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। জনগণের আস্থা যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে যারা চুরিচামারি করেছে, যারা এগুলোকে ধ্বংস করেছে, তাদেরকে যদি শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে তো আস্থাটা ফিরে আসবে না। কারণ তারা মনের মধ্যে তো একটা সন্দেহ থেকেই যাবে যে আমি টাকা এগুলোতে যদি বিনিয়োগ করি বা আমি এখানে আমার অর্থ যদি এখানটায় রাখি, তাই না, আমানত রাখি, তাহলে তো কয়দিন পরে আবার একই অবস্থা তো হতে পারে। আর্থিক প্রতিষ্ঠানগুলো অবসায়নের পর চাকরিবিধি অনুযায়ী কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।